আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা পরোটা তৈরি করে দেখাবো। তো কিভাবে খুব সহজ পদ্ধতিতে পরোটা তৈরি করলে পরোটা খুব সুন্দর হবে, নরম হবে এবং খেতেও খুব মজা লাগবে, সেই সকল টিপসগুলো নিয়ে আজকে আমি হাজির হলাম। পরোটার সাথে থাকবে সেমাই। তো সেমাইয়ের রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া রয়েছে। অনেক ধরনের সেমাই, শাহী সেমাইও কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে আমার আম্মু আটাটা খুব ভালোভাবে গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছে, হালকা গরম পানি। তো গরম পানি দিয়ে মাখালে কিন্তু আটাটা অনেক নরম হবে এবং পরোটাটা খেতে অনেক নরম হবে। তো তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে। এরপর এখানে আমার আম্মু একটি গোল রুটি বানিয়ে, তো দেখতেই পাচ্ছেন এরকম চতুর্ভুজের মতো করে ভাঁজ করে নিল। তো এই ভাঁজ করেই কিন্তু সকল পরোটাগুলো আমার আম্মু ঠিক এভাবে বানিয়ে নিবে। তো দেখি হয়তো বুঝতে পারছেন এইটি বানানো কত সহজ। আর অবশ্যই কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এর ঘনত্ব দেখে কিন্তু আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর অন্যদিকে চলছে আমাদের সেমাইয়ের আয়োজন। তো সেমাইয়ের জন্য আমার আম্মু এখানে দুধটাকে ঢেলে দিল আর সেমাইটাকেও আমার আম্মু দিয়ে দিল। তো আজকে সেমাইটা আমরা এভাবেই তৈরি করব। আর যারা যারা আমাদের শাহী সেমাইয়ের রেসিপি এখনও দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবে। আর এদিকে আমার আম্মু অমলেট তৈরি করছে। তো আমার ভাই অমলেট খেতে অনেক পছন্দ করে পরোটার সাথে, তো তার জন্য অমলেট তৈরি করা হচ্ছে। আমার নিজের কাছেও পরোটা দিয়ে অমলেট খেতে কিন্তু অনেক মজা লাগে। তো কার কার কাছে এটি মজা লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ডিম ভাজি করার জন্য এখানে আমার আম্মু পেঁয়াজ নিয়েছে, মরিচ নিয়েছে এবং একটি ডিম নিয়েছে, সামান্য কিছুটা লবণ, আর পারলে কিন্তু হলুদও ব্যবহার করতে পারেন। তো এরপর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করার পরে কিন্তু এই ডিমটা ভাজতে হবে। তো এরপরে আমার আম্মু ডিমটা দিয়ে দিল এবং এটিকে খুব ভালোভাবে এখন ভেজে নেবে। যদিও জানি এটা সবাই জানেন, তবুও আমি বলে দিলাম। আর কম বেশি সবার আগে ফার্স্টে কিন্তু সবাই এই রান্নাটাই শিখে। আমি নিজেও ফার্স্টে যখন রান্না করি তখন ফার্স্টে আমি এই রান্নাটা সবার আগে শিখছিলাম। আর আমার আম্মা এখন পরোটাগুলোকে ঠিক একইভাবে ভেজে নিবে। তো পরোটা ভাজার জন্য কিন্তু অবশ্যই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করতে হবে এবং তেল দিয়ে প্রথমত ব্রাশ করে নিয়ে ভালোভাবে গরম করতে হবে। তারপর কিন্তু এই পরোটাকে ধীরে ধীরে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পরোটাটা। তো ঠিক একইভাবে আমার আম্মু সকল পরোটাগুলোকেই ভেজে নিবে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, যেরকম নরম তো সেরকম হোটেলের মতো হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেমাইটা কতটা সুন্দর দেখাচ্ছে এখানে। আর এখন আমাদের রান্না একদমই শেষ, এখন আমাদের খাওয়ার পালা। তো প্রথমে আমার আম্মু এখানে সেমাই পরিবেশন করছে। পরোটা দিয়ে কিন্তু সেমাই খাওয়ার মজাই অনেকটা আলাদা, অনেক মজা লাগে। তো কে কে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর মজা লাগে হচ্ছে ওই যে লুচি দিয়ে পায়েস দিয়ে অনেক মজা লাগে। তো আম্মু যখনই লুচি বানায় তখনই আম্মুকে আমি বলি পায়েস ছাড়া কিন্তু আমি লুচি একদমই খাবো না। তো কে কে আমার মতো এরকমভাবে খান তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।